সো এবারে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স জেনারেল মানে MDC 1 পেপারটার একটা মক টেস্টের কোশ্চেন্স দিয়ে দেবো। সো তোমাদের মানে বলেছিলাম আমি যে অনার্সদের কোশ্চেন্স প্রায় 100% কমন এসেছিলো। সো আমি তোমাদের জেনারেল পেপারটা অনেক তাড়াহুড়ো করে বানাই। সো হয়তো কয়েকটা কোশ্চেন্স মিস গেলেও যেতে পারে, যেমন ওই স্বাধীনতার আইনের উৎস সামথিং, ওটা আমি হয়তো মিস করে গেছি। তারপর ওই যে একটা কোশ্চেন ছিল স্বাধীনতার উৎস বা ওরকম স্বরূপ টাইপের ছিল, ওই কোশ্চেনটা ঘুরে আসতে পারে। সো তোমরা কি করবে, নর্মালি যারা এখনও জেগে রয়েছে তারা হচ্ছে কি এই ভিডিওটার কমেন্ট সেকশানে একটা গ্রুপের লিঙ্ক দেখতে পাবে, মানে হোয়াটসঅ্যাপ চ্যানেল, ওখানটায় জয়েন হয়ে যাবে। আমার যদি রাত্রিবেলার মধ্যে কোনো কোশ্চেন্স মনে হয় তাহলে হচ্ছে কি যে তোমাদের ওখানটায় দিয়ে দেবো ওখানে, বেশি না হয়তো দু একটা, মানে কোন কোশ্চেন্সগুলো ঘুরে আসতে পারে সেগুলো। সো একটা মক টেস্ট দিয়ে দিলাম, মক টেস্টের কোশ্চেন্সগুলো একটুখানি দেখে যেও। প্রথম হচ্ছে কি যে রাজনীতিতে ক্ষমতার গুরুত্ব, তারপর রাষ্ট্রের যে কোনো 3টি বৈশিষ্ট্য, তারপর সাম্যের অর্থ, তারপর আইনের সংজ্ঞা, তারপর হচ্ছে কি সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব, আর একটা কোশ্চেন্স দেখে যেও গণতন্ত্রের প্রকৃতি। এবার হচ্ছে কি যে মডিউল 1 থেকে কোশ্চেন্সগুলো দেখে নাও। তোমাদের মডিউল 1-এর 2 দাগ হচ্ছে কি 10 মার্কসের কোশ্চেন আসবে, আর 3 দাগ হচ্ছে কি 20 মার্কসের কোশ্চেন আসবে। সো প্রথমে তুমি কি মনে করো যে রাজনীতির ধারণায় বিরোধ অবিচ্ছেদ্যভাবে যুক্ত, যুক্তিসহ উত্তর দাও। অ্যান্ড ক্ষমতা ও কর্তৃত্বের ধারণা পরিপূরক হলেও তারা একই অর্থ বহন করে না, বিরোধটি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি যে 3 দাগের সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল একমাত্র বৈশিষ্ট্য নয়, বিরোধটির আলোকে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট আইন ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো, স্বাধীনতা কি আইনের উপর অগ্রাধিকার দেওয়া যায়, উত্তর সম্পর্কে যুক্তি দাও। এবার মডিউল 2 থেকে দেখে নেবো। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের কথা বলা উচিত যে তোমাদের কিন্তু মানে সেম ইয়ারে সেম কোশ্চেন্স রিপিট করে না, হয়তো সেম টপিক থেকে রিপিট করতে পারে, বাট সেম টপিক থেকে নর্মালি মানে সেম কোশ্চেন্স রিপিট করে না। তো জন রল্স অ্যান্ড হচ্ছে কি ডেভিড হেল্ট যে দুটো টপিক রয়েছে ওটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ টপিক মডিউল 2-এর। সো ওখান থেকে যে দুটো কোশ্চেন্স চলে এসছে সেই দুটো কোশ্চেন্স বাদ দিয়ে দেখবে আমি প্রথমের দিকে তোমাদের কম্বাইন করে যখন সাজেশন বানিয়েছিলাম ওই দুটো কোশ্চেন্সের অনেকটা অর কোশ্চেন্স দিয়েছিলাম। সো যারা নোটস নিয়েছিলে ওই দুটো কোশ্চেন্স মানে জন রল্স আর হচ্ছে কি ডেভিড হেল্টের দুটো টপিক একটুখানি দেখে যেও, কেননা যেহেতু অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক তো ওটা দেখে যেও, বাট সেম কোশ্চেন রিপিট করে না। বাই চান্স যদি কোশ্চেন্স ঘুরায় বা টাফ করে তাহলে হচ্ছে ওই কোশ্চেন্স রিপিট করতে পারে, মানে রিপিট মিনস হচ্ছে কি ওই কোশ্চেন্সটা দেবে না, ওই টপিক থেকে অন্য কোশ্চেন দিতে পারে, তো সেটার জন্য বললাম। সো মডিউল 2 থেকে আমি তোমাদের যে সাজেশনে কোশ্চেন দিয়েছি মোটামুটি ওই কোশ্চেন্সগুলো করে গেলে হয়ে যাবে। তাও আমি তোমাদের মডিউল 2-তে মক টেস্টের 2-4টে কোশ্চেন্স রেখেছি। একটা হচ্ছে কি রাজনৈতিক ধারণা হিসেবে অধিকারের গুরুত্ব, তারপর রাজনৈতিক তত্ত্বে প্রতিরোধের অধিকারের গুরুত্ব, আর হচ্ছে কি যে স্বাধীনতা সম্পর্কে জনশ্রুত মিল্য ধারণা, আর নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইনি ধারণা ওদেরকে ব্যাখ্যা আলোচনা করো। সো মোটামুটি এই কোশ্চেন্সগুলো একটুখানি প্র্যাকটিস করে যেও, নিজের খাতায় লিখে বা ভালো করে পড়ে যেও। আই থিঙ্ক তোমাদের কালকে কোনো সমস্যা হবে না। সো থ্যাংক ইউ।